بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন জানতে চেয়েছেন যে যদি কাউকে তাবিজ কবজ করা হয়ে থাকে বা জাদু করা হয়ে থাকে তাহলে এটা কিভাবে সম্ভব, এই জাদু মন্ত্র থেকে রক্ষা পাওয়া কিভাবে সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এবং তিনি সেটা থেকে মুক্তি লাভ করেছিলেন, কারণ তাকে জাদুর সামগ্রী সম্পর্কে বাতলে দেওয়া হয়েছিল। সেখান থেকে উদ্ধার করে সেটাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন এবং ঝাড়ফুঁকের আয়াতগুলি পাঠ করে আরোগ্য লাভ করেছিলেন। তো বর্তমানে এই জাতীয় কেউ যদি আক্রান্ত হয় এই জাতীয় রোগে, তাবিজ কবজের শিকার হয়, তাবিজ কবজ করা হয়ে থাকে বা জাদু করা হয়ে থাকে, তাহলে কিভাবে এটা উদ্ধার করা সম্ভব হবে? সে কি ওই কবিরাজের নিকটে যাবে, কবিরাজের মারফত জানবে জিন দিয়ে যে অমুকে জাদু করেছে বা অমুকে তাবিজ কবজ করেছে, তখন সেখান থেকে সেটা উদ্ধার করা হবে? নাকি শুধুমাত্র ঝাড়ফুঁকের আয়াত বা জাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য ঝাড়ফুঁক করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ? এর জবাব হলো যে ঝাড়ফুঁক, জাদু মন্ত্র, তাবিজ কবজের আগেও কাজে আসে, পরেও কাজে আসে। তো আগেরটাকে বলা হয় ওয়েকায়াহ, মানে প্রতিরক্ষামূলক, যাতে করে তাকে জাদুটনা তাবিজ কবজ কাজে না লাগে। সেজন্য ঝাড়ফুঁক সংক্রান্ত দোয়াগুলি নিয়মিত পড়বে। বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির যদি ঠিক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজের পরবর্তী জিকিরগুলি ঠিক মতো আদায় করে, তাহলে এই জাতীয় ব্যক্তিকে সাধারণত তাবিজ কবজ কাজ করতে পারে না বা জাদু ইত্যাদিও করা সম্ভব হয় না। তো যাই হোক, এগুলি করার মাধ্যমে নিজেকে সেভ করে রাখবে। তো এগুলি হলো তাবিজ কবজ, জাদুটনা থেকে মুক্তি পাওয়ার উপায়। আর যদি কেউ এগুলি দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে তার করণীয় হলো যে যদি সে সম্ভাব্য পথ দিয়ে জানতে পারে, সম্ভাব্য মাধ্যম দিয়ে জানতে পারে যে অমুকে তার বিরুদ্ধে ঝাড়ফুঁক করেছে, তাবিজ কবজ করেছে বা জাদুর বিষয় করেছে, জাদুর প্রক্রিয়া করেছে, এবং সেটা কিভাবে করেছে সেটা যদি তথ্য পেয়ে যায় সে বৈধ সূত্রে, তাহলে সেটা উদ্ধার করে জ্বালিয়ে পুড়িয়ে দিবে অথবা নষ্ট করে দেবে যে কোনো উপায়ে। কিন্তু এটা জানার জন্য যে কে তাবিজ কবজ করলো, কে জাদু করলো, এটা জানার জন্য আর এক কবিরাজের কাছে আশ্রয় না, আর সে জিনের আশ্রয় নেবে, এগুলি হলো শিরকি মাধ্যম। এগুলির মাধ্যমে যাওয়া যাবে না, এর থেকে মরে যাওয়াটাই ভালো। তাহলে কি করতে হবে? যদি কেউ তাবিজ কবজের শিকার হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করবে, ঝাড়ফুঁক শরিয়া সম্মত ঝাড়ফুঁক করে নেবে, হয় নিজেকে নিজে ঝাড়ফুঁক করবে অথবা অন্য কোনো পরহেজগার ব্যক্তি, মুওয়াহহিদ ব্যক্তি, তাওহীদপন্থী ব্যক্তি দিয়ে ঝাড়ফুঁক করে নেবে। আর ঝাড়ফুঁকের দোয়া, পুরো কোরআনটাই ঝাড়ফুঁকের দোয়া। আল্লাহ বলছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে নাজিল করি এমন কিছু যা মুমিনদের জন্য রহমত এবং শেফা এবং রহমত। শেফা মানে আরোগ্য। তো আল্লাহ কোরআনটাকে আরোগ্য বলেছেন। সুতরাং কোরআন কারিমের যে কোনো সূরা ঝাড়ফুঁকের সূরা বলতে পারি আমরা। এরপরও কিছু সূরা খাস রয়েছে, যেমন সূরা বাকারা, জাদুটনার ক্ষেত্রে বিশেষ মহৌষধ, বিশেষ করে লাস্টের 2 আয়াত, আমার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এ দিয়ে এখান থেকে শেষ পর্যন্ত বিশেষ মহৌষধ। এই সূরা, এই আয়াত 2টি পাঠ করা যেতে পারে। অন্যভাবে সূরা বাকারা পুরো আয়াতগুলি বলা যেতে পারে যে সিহরের বিরুদ্ধে অত্যন্ত উপকারী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘরে এই সূরা বাকারা পড়তে বলেছেন, আর বলেছেন যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় সে বাড়িতে শয়তান থাকে না, পালিয়ে যায়। তো সূরা বাকারা বা সূরা বাকারার লাস্টের 2 আয়াত, অনুভা আয়াতুল কুরসি, যা সূরা বাকারার ভিতরেই রয়েছে, অনুভাবে সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, অনুভাবে সূরা ফাতিহা, অনুভাবে ঝাড়ফুঁক সংক্রান্ত আরো বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস, যেমন ওয়াইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা বা পানিতে দম করে
সেটা রোগীকে খাওয়ানো বা তেলে দম করে সেই তেল রোগীকে মালিশ করানো যেতে পারে, এবং এভাবে আশা করা যায় আরোগ্য লাভ করা যাবে। আর বিশেষ করে জাদুগ্রস্ত হলে রোগী, সেজন্য ওয়াহাব বিন মুনাব্বিহ একজন তাবী বিদ্যানের প্রেসক্রিপশন রয়েছে। তিনি বলেন যে 7টি সবুজ বরই পাতা 2টি শিলা পাথর দিয়ে গুঁড়ো করে ওই পাউডারকে পানিতে ছেড়ে দিতে হবে। এরপরে সেখানে সেহের সংক্রান্ত আয়াত, জাদুর সংক্রান্ত আয়াতগুলি পাঠ করতে হবে, যা সূরা আরাফে রয়েছে, সূরা তহায় রয়েছে, আর বিভিন্ন স্থানে রয়েছে। অনুভাবে সূরা বাকারার পুরো আয়াত বা ওখান থেকে কিছু আয়াত বা লাস্টের আয়াত, আয়াতুল কুরসি, অনুভাবে যে সূরাগুলি বলা হলো ইতিপূর্বে, এই সূরাগুলি এবং ঝাড় ফুঁক সংক্রান্ত বিভিন্ন দোয়া যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এই দোয়াগুলি পাঠ করে রুক্ষিত এই পানি, বড়ই মিশ্রিত পানি কিছু খাবে রোগী এবং বাকি অংশ দিয়ে গোসল করবে। একবার না হলে একাধিকবার এভাবে পরীক্ষা করলে আশা করা যায় রোগী নিরাময় হয়ে যাবে। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন এটি পরীক্ষিত এলাজ, মানে এর বাস্তব রেজাল্ট পাওয়া গিয়েছে। এটা জাদুগ্রস্ত যদি কেউ হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে যদি মেলামেশা বন্ধ হয়ে যায় জাদুর কারণে, এটা একটা জঘন্য প্রভাব। যে স্বামী কি হয়, স্ত্রী থেকে একেবারে লিমদ্দা হয়ে যায়, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে না। তো এটা জাদুর জঘন্য প্রকার, এবং বিশেষ করে সতিনে সতিনে হয়ে থাকে এই জাতীয় কাজগুলি। মানে এক সতিন আর সতিনের কাছে যেন না যায় তার স্বামী, মানে অন্য স্ত্রীর নিকটে যেন তার স্বামী না যায়, মানে তারই অন্য স্ত্রীর নিকটে যেন সে না যেতে পারে। এই জন্য এরকম কিছু করতে গিয়ে কি হয়, স্বামী অনেক সময় ওই বেকার হয়ে যায়। তো স্ত্রী থেকে বাধা প্রাপ্ত হওয়ার বিষয়ক জাদুতে এই ঝাড়ফুঁকটি অত্যন্ত মহাসদ, অর্থাৎ বড়ই পাতার সংক্রান্ত যে প্রেসক্রিপশন দেওয়া হলো ওয়াহাব বিন মুনাব্বিহ তাবী থেকে, এমনি জাদুতে আক্রান্ত হলো এই একই চিকিৎসা। তো আশা করা যায় এগুলির মাধ্যমে রোগী আরোগ্য লাভ করবে। আর জাদুর পরিবর্তে জাদু করা ও এক কুফরি দিয়ে কুফরি করা হলো। অনুভবে তাবিজ কবজের পরিবর্তে তাবিজ কবজ ব্যবহার করা, ওটাও বলা যেতে পারে মন্দের বিনিময়ে মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করা হলে এগুলি কোনোটাই জায়েজ নাই। হাদিসে বলা আছে মানে আল্লাহ তামিম ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে শিরক করলো। মুসনাদ আহমদের মুস্তাদরাক হাকিমের হাদিস। সুতরাং ওটা তো চলবে না। অতএব একমাত্র বৈধ পথ হলো ঝাড়ফুঁক করা, শরিয়া সম্মত রুকিয়া করা, যার কিছু আমি এখানে উল্লেখ করলাম এবং বিস্তারিতভাবে আমি বর্ণনা দিয়েছি। ইউটিউব থেকে দেখা যেতে পারে। জিন শয়তান দ্বারা আক্রান্ত হলে, জাদুর প্রভাবে প্রভাবিত হলে এই জাতীয় রোগীদের কি করণীয়, এ বিষয়ে আমি বিস্তারিত আলোকপাত করেছি। ইউটিউবে সেগুলি প্রকাশিত হয়েছে, সেখান থেকে দেখে আসতে পারে। এখানেও সংক্ষিপ্ত বলা হলো। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা শয়তান থেকে, জিন শয়তানের নিকৃষ্ট আসর থেকে রেহাই পাই, মুক্তি পাই। অনুভাবে জাদুটনা থেকেও যেন আমরা রক্ষা পাই, আমাদেরকে আল্লাহ সে তৌফিক দান করুন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃত বান্দা, তাদের ক্ষেত্রে শয়তানের প্রভাব চলে না। এটা শয়তান নিজেই স্বীকার গিয়েছে। সে বলেছে আল্লাহ তোমার সমস্ত বান্দাকে আমি গুমরাহ করব, তবে আপনার যারা খালেস বান্দা, মুখলিস বান্দা, খাঁটি বান্দা, তাদেরকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন শয়তানকে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় যারা আমার প্রকৃত বান্দা তাদের উপর তোর কোনো প্রকার কর্তৃত্ব নেতৃত্ব চলবে না। সুতরাং আল্লাহর ইবাদতবন্দি ভালোভাবে করলে, আল্লাহকে ভালোভাবে ধরলে, তার ইবাদতবন্দিতে মাশগুল থাকলে, জিকির আজকার ঠিক মতো করলে, সকাল সন্ধ্যার ফরজ সালাত ঠিক মতো পড়লে এবং ফরজ সালাতের পরবর্তী জিকির আজকারগুলি ঠিক মতো আদায় করলে শয়তান ধারে কাছেও ভিড়বে না, বা আসলেও সে অতি দ্রুত বিদায় নিবে। কারণ শয়তানের নিকটে জিকির অসহ্যনীয় অপরাধ, অসহ্যনীয় বিষয়। সে থামতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য হাদিসে এসেছে আজান শুনলে দৌড় মারে, আজান শুনলে সে দৌড় মারে ব্যাড স্মেল ত্যাগ করতে করতে। তার মানে জিকির আজকার তার নিকটে অত্যন্ত খারাপ, অসহ্যনীয় বিষয়। কাজে যারা জিকির আজকার নিয়মিত করে ওদের থেকে শয়তান পালিয়ে যায়। এক কথায় যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সারা সৃষ্টিকুল ভয় করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যে আল্লাহ ইবাদত বন্দেগী ঠিক মতো ধারণ করলে,
অবধারিত করে নিলে শয়তানের অংশ থেকে রেহাই পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।